নমস্কার বন্ধুরা, কাঁচকলা দিয়ে বানিয়ে নাও ভীষণ মুচমুচে দুর্দান্ত স্বাদের পকোড়া। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। তৈরি করা যেমন সহজ তেমনই খেতে হয় অপূর্ব। এই কাঁচকলার পকোড়া অন্য যে কোনো পকোড়াকে হার মানাবে। কীভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঁচকলার পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটাকে খুব ভালো করে দুটো যে সাইড দেখো আমি কেটে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে এরকম টুকরো করে নিলাম। তারপরে আমি নিয়েছি দুটো আলু। আলুটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। কাঁচকলা আর আলুটাকে সিদ্ধ করতে হবে, তার জন্য একটু ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই আমি কাঁচকলা আলুটাকে ছোটো ছোটো করে যতটা সম্ভব কেটে নিলাম। কাঁচকলা আলুটাকে কেটে নেওয়ার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি একদমই সিদ্ধ হয়ে যাবে, সময়টাও কিন্তু অনেকটা বাঁচবে। তো তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারো। আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম জল দেওয়ার পর। এবারে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, আর দুটো সিটি আমি দিয়ে নেব। তো দুটো সিটি দেওয়ার পর আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো 2 নম্বর সিটিটাও হয়ে গেল। তারপর প্রেশার কুকার থেকে আমি এগুলোকে বার করে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এর খোসাগুলোকে আলাদা করে নিলাম। কাঁচকলা আলুর খোসাগুলোকে আলাদা করে নিয়েছি। তারপর আলু আর কাঁচকলাটাকে খুব ভালো করে মেখে নেব একসাথে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি। এবারে দেখো আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ঝাল বুঝে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। ছোটো বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে নেবে। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি গরম মশলার গুঁড়ো। এখানে 1 প্যাকেট ম্যাগি মশলাও দিতে পারো, আমি দিলাম না। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবারে দিয়ে দেবো বেসন। এখানে 4 থেকে 5 চামচের মতো বেসন লাগবে, তবে বেসনের পরিমাণটা আর একটু বাড়তেও পারে। মানে যদি বেসনের পরিমাণ মাখতে মাখতে দেখো লাগছে, তাহলে দিয়ে দিতে পারো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এতে করে খুব মুচমুচে হবে। তোমরা এখানে ডিমের সাদা অংশ দিতে পারো, আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। খুব ভালো করে মেখে নিচ্ছি। আবারও বলছি, মাখাতে মাখাতে যদি বেসনের প্রয়োজন হয় একটু বেসন অ্যাড করতে পারো। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পকোড়া বানানোর জন্য আমার কিন্তু মাখাটা একদম কমপ্লিট। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে রেখেছি একদম হাই হিটে। হাই ফ্লেমে রেখে এবার পকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর যতটা সম্ভব ছোটো ছোটো করে দিচ্ছি পকোড়াগুলো। তোমরা চাইলে একটু বড় বড় করে বড়ার আকারেও ভাজতে পারো, কাটলেট করতে পারো, কাঁচকলার চপ বা গোল গোল শেপেও কিন্তু এগুলোকে ভাজতে পারো। আমি পকোড়ার শেপে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের পকোড়াগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি। হাই ফ্লেমে মোটামুটি মিনিট 5 মতো সময় লাগে, আর তাতে করে দেখো খুব সুন্দর কালার চলে আসবে, আর একদম ক্রিস্পি পকোড়া কিন্তু রেডি হয়ে যাবে। তো প্রথম ব্যাচের পকোড়া আমার ভাজা হয়ে গেল। আমি তেল থেকে ছেঁকে এই পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত ব্যাচের ভাজার পর আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, দেখে বোঝার উপায় নেই যেগুলো কাঁচকলা দিয়ে বানানো হয়েছে। আর দেখো, আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো একদম ক্রিস্পি হয়, সুপার ক্রিস্পি মুচমুচে। এই পকোড়াগুলো খেতে দুর্দান্ত হয়, চা কফির সাথেও খাওয়া যাবে, গরম গরম এমনি এমনি খেতেও দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। সকলকে ধন্যবাদ।